এবং পে স্কেল প্রদানের লক্ষ্যে পে কমিশন গঠন, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা ও ভাতাদি পুনর্গঠন সহ হরণকৃত সিলেকশন গ্রেড টাইম স্কেল ফেরত নিয়ে আমরা যে কর্মসূচি চালাচ্ছি, সেই কর্মসূচির পবিত্র মাহে রমজানকে সম্মান দেখিয়ে পবিত্র মাহে রমজানের যাতে আমাদের কর্মচারী ভাই বোনেরা কষ্ট না পায় সেদিক বিবেচনা করে আমরা আমাদের 1 মার্চ থেকে ঘোষিত কর্মসূচি আংশিক সংশোধন করে আমরা আমাদের শুধু প্রচার প্রচারণার মাধ্যমে আমাদের কর্মচারী ভাই বোনদেরকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছি। প্রতিটা দপ্তরে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ সহকর্মীদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি তারা যেন প্রচারের অংশবিশেষ হিসেবে লিফলেট বিতরণ করেন, ব্যানার সাটান এবং জেলা পর্যায়ের সম্মানিত বিভিন্ন দপ্তরের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে সবাই নিয়ে অনুরোধ জানাচ্ছি আপনারা জেলা পর্যায়ে আমাদের প্রাপ্তির জন্য যে কর্মসূচি চলমান কর্মসূচি সফল করার জন্য জেলা পর্যায়ে আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রচার প্রচারণার কাজ চালিয়ে যান। আমরা ইনশাল্লাহ পবিত্র মাহে রমজান শেষে, ঈদ উল ফিতর শেষে আপনাদের সঙ্গে যোগাযোগ করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নবম পে স্কেল সহ 7 দফা দাবি বাস্তবায়নের জন্য আমাদের কষ্টের ফসল যাতে আমরা ঘরে নিতে পারি আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এবং আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঈদ উল ফিতর পরে আমরা পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে ইনশাল্লাহ জানিয়ে দিব। আমরা পবিত্র মাহে রমজানের কারণে আমরা আপাতত আমরা গণসংযোগের মধ্যেই আমরা সীমাবদ্ধতা রাখতেছি, কারণ জনগণের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে আমরা অন্য কোনো প্রোগ্রামে আমরা যাচ্ছি না। আমরা চাচ্ছি যে এই গণসংযোগের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমরা সবাইকে সচেতন করে তোলা, সজাগ করে তোলা, যাতে আমাদের এই সরকার মহোদয়, সরকার বাহাদুর যেন আমাদের কথা মনে করে, আমাদের সমস্যার কথা মনে করে, আমাদের দুঃখ দুর্দশার কথা মনে করে তিনি যেন আমাদের দাবিটা যেন মেনে নেন, আমাদের দাবি মানার ব্যাপারে তিনি যেন আবারও যেন একটা কমিটি করে দেন, সেই কমিটির মাধ্যমে যেন আমরা এর সুফল আমরা যেন পাই। তো আমরা সারা দেশব্যাপী কর্মচারী ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বসে না থেকে প্রত্যেকটা অফিসে আপনাদের লিফলেট বিতরণ করুন এবং মানুষকে, কর্মচারীদেরকে সচেতন করে তুলুন, যাতে আমরা ঈদ পরবর্তী সময়ে আমরা কোনো প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারি। এই পরবর্তী কর্মসূচি যেন বাস্তবায়ন হয় সেদিকে আমাদের লক্ষ্য রেখে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।